এইখানে কি ক্যাব? এমডি ফিজ লেখা কেন? আমার মাথায় কখনো এরকম আইডিয়া আসে নাই। আমি সারা জীবন ক্যাপ ইউজ করি, বাট এরকম নিজের নাম কখনো দিই নাই। ও ভাল লাগলো। দেখেন আমার পা কিভাবে কাঁপছে, আমি যে কিভাবে নামছি এটা আমি বাদে এখানে যারা আসবে শুধুমাত্র তারাই বুঝবে যে এটা কতটা রিস্কি। একবার দেখেন কংলাক পাহাড়ের সর্বোচ্চ উঁচু থেকে কি সুন্দর অসাধারণ ভিউ। সাজেক বাংলাদেশের অন্যতম একটি ভ্রমণ স্পট, যাকে মেঘের রাজ্য বললে ভুল হবে না। যেখানে গেলে আপনি পেয়ে যাবেন ভয়ঙ্কর ঝর্ণার অভিজ্ঞতা, পাহাড়ের উপর থেকে এক ঝাঁক মেঘ দেখার সুযোগ এবং বিচিত্রধর্মী খাবারের স্বাদ। এবারে ভিডিওতে আপনারা দেখবেন সাজেক নিয়ে সকল বিস্তারিত তথ্য। আর এই ভ্রমণে আমাদের সাথে রয়েছেন অন্যতম ট্রাভেল ব্লগার এমডি ফিজ এবং আরও 12 জন। আমাদের যাত্রা শুরু হয় আরামবাগের সৌদিয়া পরিবহন কাউন্টার থেকে। মাত্র 750 টাকায় ঢাকা থেকে রাতের বাসে সকাল সকাল আমরা পৌঁছে যাই খাগড়াছড়ি। খাগড়াছড়ি থেকে সবাইকে শুভ সকাল। এখন বাজে সকাল প্রায় 7:30, আর আমরা পৌঁছে গেছি খাগড়াছড়িতে। গতকাল রাত প্রায় 10টা সাড়ে 10টার দিকে আমরা ঢাকা থেকে রওনা দিয়েছিলাম সৌদিয়া পরিবহনে, আর এখন আমরা মাত্র এসে পৌঁছেছি। তো এখন আমরা চাঁদের গাড়িতে করে রওনা দিব সাজেকের উদ্দেশ্যে। এখান থেকে কিন্তু খাগড়াছড়ি থেকে আপনারা যেখানে যেতে চান, চাঁদের গাড়ি, মাহেন্দ্রা, কত ভাড়া, এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আর এই যে এখানে কিন্তু সবগুলো দেখতে পাচ্ছেন, এখানে জিপ গাড়ি হোক, চাঁদের গাড়ি হোক, যে কোনো ধরনের গাড়ি এখানে রাখা আছে। তা আমরা এখন উঠবো। আমাদের 13 জনের জন্য একটি বড় গাড়ি রিজার্ভ নিয়ে রওনা দেই সাজেকের উদ্দেশ্যে। এই গাড়ি আমাদের সাথে 2 দিন থাকবে এবং ভ্রমণ স্পটগুলো ঘুরে দেখাবে। আমাদের গাড়ি যাত্রা শুরু করে সাজেকের উদ্দেশ্যে। প্রথমে আমাদের যেতে হবে বাগাইহাট আর্মি ক্যাম্প। সেখান থেকে সেনাবাহিনীর প্রোটেকশনের মাধ্যমে আমরা চলে যাব সাজেক। ভিউয়ার্স, আমরা এখন আছি বাগাইহাট আর্মি ক্যাম্পে। আর এই যে সামনে কিন্তু দেখা যাচ্ছে আর্মি ক্যাম্প। এখানে কিন্তু সিএনজি, চাঁদের গাড়ি, মাহেন্দ্রা যা যা আছে সব কিন্তু এখানে অপেক্ষা করছে। এখন একটা নির্দিষ্ট সময় আর্মিরা আমাদের প্রোটেকশন দিয়ে এখান থেকে সাজেকে নিয়ে যাবে। আমাদের পিছনে কিছু সেনাবাহিনী গাড়ি থাকবে, সামনে কিছু সেনাবাহিনী গাড়ি থাকবে, আর মাঝখানে আমাদের গাড়িগুলো থাকবে। একটা প্রোটেকশনের মাধ্যমে আমরা আর কি সাজেকে চলে যাব। আর এখানে কিন্তু 2টা সময় এই প্রোটেকশনের মাধ্যমে 2টা সময় নিয়ে যাওয়া হয়। একটা হলো কি যে সকালে 10টা সাড়ে 10টার দিকে, আর একটা দুপুরে 3টার পরে। আর পাশে কিন্তু এখানে একটা ছোট বাজার দেখতে পারবেন। এখানে আপনারা এসে যখন অপেক্ষা করবেন, এই বাজার থেকে কিন্তু কেনাকাটা করতে পারবেন, মানে খাবার আর কি, বিভিন্ন খাবার কিনে খেতে পারবেন। বিভিন্ন ফল আছে এখানে, ডাব আছে, জাম্বুরা আছে, বিভিন্ন রকম ফল। দাম বেশি বাবা, পাহাড়ি ডাব পাহাড়িদের কাছ থেকে আনি বাবা, এখন আগের মতন নাই বাবা। এখন এরা আমাদের থেকেও চালাক বেশি হয়ে গেছে। কচি ডাবের পানি মিষ্টি পাবেন না। খাইলেন না কিছু? নেন ভাই। হ্যাঁ, শরীরের জন্য বাবা আমাদের আরেকটা দেন। এই শর্ট আছে নাকি? গরমের মধ্যে খেলে ফ্রেশ লাগবে একদম। কিন্তু অনেক টেস্ট, এটা শরীরের জন্য। এবং আপনারা যখন ভ্রমণে যাবেন তখন এইটা নিতে পারেন, এই যে আপনাদের জন্য অনেক ভালো। তো এখন 10:30 বেজে গিয়েছে, আর সামনে থেকে কিন্তু সেনাবাহিনীর গাড়ি চালু করে দিয়েছে। এখান থেকে বাইক যাওয়া শুরু করেছে। আমাদের গাড়ি এখন চালু হয়ে যাবে। আমরা এখন উঠে পড়ছি। ভিউয়ার্স, দেখেন আমরা এখন কতটা উপরে উঠছি। একবার নিচের দিকে দেখেন কতটা নিচের থেকে আমরা উপরে উঠছি এখন। ভিউয়ার্স, আমরা কিন্তু সাজেকে চলে এসেছি। এই যে এখান থেকে কিন্তু কটেজগুলো দেখা যাচ্ছে, এখান থেকে কটেজের শুরু। গাড়ি থেকে নামলাম, আর এই যে দেখুন এখানে সবগুলো কটেজ এই রাস্তায়। এটাই হলো মূলত সাজেক ভ্যালি। সামনে আরও সুন্দর, আমরা সামনে যাব। আমরা এখন কটেজে আগে উঠবো, কটেজে উঠে ফ্রেশ হব। তো আমরা এখন আমাদের কটেজের দিকে যাচ্ছি। আমরা মাত্র নামলাম সাজেক ভ্যালিতে, আর এখন সময় দুপুর 12টা 15 মিনিট।
তো এটাই হলো আমাদের কটেজ। আর একবার ভিউটা দেখেন, উফ কি অসাধারণ ভিউ। সামনে গেলে একবার দেখেন চারপাশে পুরো খালি, কি অসাধারণ ভিউ। ওদের ভিতরটা দেখিয়ে দিই রুমের, অসাধারণ। দেখুন এটা হলো গিয়ে খাট, এখানে কাপড় রাখার হ্যাঙ্গার আছে, এখানে ড্রেসিং টেবিল আছে, চার্জ দেওয়ার জায়গা আছে, ফ্যান আছে। আর ভিউটা একবার দেখেন। তো এই রুমে ঢোকার পর এখান থেকে ভিউটা জাস্ট দেখলে মানে কি বলবো, এক কথা অসাধারণ একটা ভিউ। আর ফিজ ভাই কেমন লাগছে? অসাধারণ। আমাদের বাংলাদেশ যে কতটা সুন্দর বৈচিত্র্যময়, এখান থেকে দেখলেই বুঝবেন যে পার্বত্য অঞ্চল। আসলে আমরা যত দেশে ঘুরি না কেন, যখন বাংলাদেশে আসি, বাংলাদেশের যখন এই ভিউটা দেখি, আসলে সেটা কিন্তু একদম ভিন্ন রকম। আর নিজের দেশে যে এত সুন্দর জায়গা আছে, আসলে না ঘুরলে এটা বোঝা সম্ভব না। যত দূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়, সবুজ আর সবুজ। আর এখানে দেখেন আমরা কিন্তু 4টা রুম নিয়েছি। এই যে একটা রুম, এই যে একটা রুম, এই যে একটা রুম, এই একটা রুম। এই 4টা রুমই কিন্তু আমরা নিয়েছি, প্রত্যেকটা রুমে 3 জন করে থাকতে পারবে। তো 4টা রুমই আমাদের উপরের গুলো। আর এইটা কিন্তু মিজোরাম সাইড ভিউ, মানে এক কথা অসাধারণ। তো আপনারা চাইলে খুব সহজে চলে আসতে পারবেন, আমি নাম্বার দিয়ে দিব, যোগাযোগ করে চলে আসবেন। এখন আমরা যাচ্ছি সাজেকের একটা ঝর্ণার দিকে। দুপুরবেলা আমরা ওখানেই গোসল করব। আমরা ওইভাবে প্রস্তুতি নিয়েছি, গামছা পরেছি, হাফ প্যান্ট পরেছি, আর আমরা কয়েকজন মিলে যাচ্ছি এখন ঝর্ণার দিকে। আমাদের গাইড আমাদের রেখে চলে যাচ্ছে। আমাদের গাইড আমাদের ছেড়ে দিয়েছে যাওয়ার জন্য। এখান থেকে প্রায় 1 ঘন্টা হাঁটার পথ, প্রায় 1 ঘন্টা হেঁটে ঝর্ণা যাওয়া লাগবে। আর এখানে দেখা যাচ্ছে ঝর্ণা দর্শনার্থীর গাড়ি প্রবেশ নিষেধ, এখানে গাড়ি নিয়ে ঢোকা যাবে না। তো আমরা এখন যাচ্ছি ঝর্ণার দিকে, দেখা যাক কি হয়। আসলে খুব টায়ার্ড, আমরা কালকে সারা রাত ঘুমাইনি, বাসে অনেক আনন্দ ফুর্তি করেছি। তো এইভাবেই সকালে আসলাম চাঁদের গাড়িতে করে, দুপুরবেলা ঢুকলাম কটেজে, খাওয়া দাওয়া করিনি, এখন ঝর্ণায় আসছি গোসল করার জন্য। আর এখানে একদম ঝোপঝাড়ের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি। ওই তো পাহাড়ের মাঝখানে ঝোপঝাড়। নামটা তো ভালোই, আল্লাহ জানে কেমন লাগে। আমরা হেঁটে যাচ্ছি, উঁচু নিচু জায়গা। এই আস্তে আস্তে আস্তে, আগে নিজের সাবধান, পরে ক্যামেরা। এই জায়গাটা পিছল কেন জানি, এই জন্য তো ট্রেকিং জুতা পরাইতো ভাই, আমি ইজিলি ডান্সিং এর মতো আনতেছি। সেদিক দিয়ে আস্তে আস্তে প্রথমে একটা ছোট ঝর্ণা দেখতে পাচ্ছি। এই ছোট ঝর্ণাটা দিয়ে দেখে এখন এদিক দিয়ে যাচ্ছি, আসল যে বড় ঝর্ণা সেটার দিকে এখন যাচ্ছি। কি বলবো, কতক্ষণ হইলো আমরা হাঁটলাম? 20 মিনিট। নিচে নামছি তো নামছি, পরে উপর উঠবো কিভাবে জানি না। দেখেন আমার পা কিভাবে কাঁপছে। আমি যে কিভাবে নামছি এটা আমি বাদে এখানে যারা আসবে শুধুমাত্র তারাই বুঝবে যে এটা কতটা রিস্কি। মানে অটোমেটিক ধাক্কা মেরে নামিয়ে দিবে। আমি মনে হয় যেতে পারবো না, আমার এখানে বসে থাকা ছাড়া উপায় নেই। বমি দেখানো যাবে না, একটু সাইড করে মানুষ আবার। আমি কিন্তু ঝর্ণা যেতে পারিনি, এতটা হাঁপিয়ে গেছিলাম। এখন উপরে উঠে যাচ্ছি, আর এখন বৃষ্টি নেমেছে, কথা বলার মতো এনার্জি আমার নেই। তো উপরে উঠে যাই। ওয়াটার ফলস দেখতে গিয়ে নিজেই ওয়াটার ফলস হয়ে গেছি।
পুরো জীবন এই অ্যাম্বুলেন্সটা কিন্তু অ্যাম্বুলেন্সটা কিন্তু তো আমরা এখন এখানে দুপুরের খাবার খাবো আর সামনে অসাধারণ একটা ভিউ, এই ভিউয়ের সামনে বসে আমরা এখন দুপুরের খাবার খাবো। এখানে আমাদের গ্রুপের সবাই বসেছে, আমি এখানে বসবো এখন। আমাদের দুপুরের খাবারে আছে আলু ভর্তা, সবজি, ভাত, ডাল, আরও আইটেম আসবে, আর এখানে সালাদ আছে। আমরা এখন খাবো পাহাড়ি মুরগির ব্যাম্বো চিকেন, এই যে এখানে দেওয়া হচ্ছে আমাদেরকে, আর এখানে আমরা সাথে খাওয়া দাওয়া করতে বাসের ভিতর থেকে বের হচ্ছে, এটা হলো ব্যাম্বো চিকেন। এটা হচ্ছে ভর্তা। আর মজার বিষয় হলো পাহাড়ি মুরগি, মানে পাহাড়ি মুরগির ব্যাম্বো চিকেন। দেখেই একদম সুস্বাদু লাগছে। দেখে দেখে ও কি এটা জাফরান লাগে, মানে জাফরানের মতো কালার। তো এখন এখান থেকে আমরা বাম্বো চিকেন নিয়েছি, এখন এটা খাবো। আর আপনারা যারা সাজেকে আসতে চান, আপনারা কিন্তু এই যে মাঝারুল ভাইয়ের সাথে যোগাযোগ করে আসতে পারেন। উনি কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গায় ট্যুরের ব্যবস্থা করে দিতে পারবে। আমি ডেসক্রিপশনের নাম্বার দিয়ে দেবো, স্ক্রিনেও নাম্বার দিয়ে দেবো। আপনারা যারা ঘুরতে চান বাংলাদেশের যে কোনো প্রান্তে, অবশ্যই মাঝারুল ভাইয়ের সাথে যোগাযোগ করে চলে আসবেন। তো আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করলাম এই সেনি লুসাই কটেজ রেস্টুরেন্ট থেকে। আর এখন কিন্তু বৃষ্টিও শেষ, আমরা এখন যাচ্ছি আমাদের কটেজের দিকে একটু রেস্ট নিব। আর এতক্ষণ কিন্তু প্রচুর বৃষ্টি পড়েছে, এখন বৃষ্টি শেষ, মেঘলা আকাশ। আর এখানে আসলে ওয়েদার একটু পর চেঞ্জ হয়, মানে হঠাৎ দেখবেন বৃষ্টি, হঠাৎ রোদ। আর যখন দেখবেন এখানে বৃষ্টি পড়ছে, দূরে তাকালে দেখবেন অনেক রোদ। ভিউয়ার্স, আমরা এখন যাব কংলাক পাহাড়ে, আর ওখানে গিয়ে কিন্তু আমরা সূর্যাস্তটা দেখব। সূর্যাস্ত দেখে আমরা চলে আসব। আর রাতে আমরা আশেপাশে থাকবো, খাওয়া দাওয়া করবো। আর কালকে যাব খাগড়াছড়ি, ওখানে কিছু জায়গা ঘুরবো, ওটা দেখবেন পরের ভিডিওতে। ফিজ ভাই, আমার ক্যাপটা কীরকম লাগছে? ক্যাপ এইখানে কি ক্যাপ? এমডি ফিজ লেখা কেন? আসলে আমার ইচ্ছা ছিল আপনাকে কিছু একটা দিব, বাট বুঝতে পারছিলাম না যে কি আচ্ছা। দিব। তো আমার ইচ্ছা ছিল যে আপনি যাতে ক্যাপ পরেন, এই জন্য ভাবলাম যে না একটা না, ক্যাপ আমার দিই। হচ্ছে সবথেকে পছন্দের জিনিস ক্যাপ, বাট এখানে এমডি ফিজ লেখা আছে, এটা দারুণ লাগতেছে। আমার মাথায় কখনো এরকম আইডিয়া আসে নাই, আমি সারা জীবন ক্যাপ ইউজ করি, বাট এরকম নিজের নাম কখনো দিই নাই। ও ভালো লাগলো, মানে কিছু একটা দিতে চাচ্ছিলাম, বাট বুঝতে পারছিলাম না যে কি দিব। হ্যাঁ, আপনি thanks, ক্যাপ thanks. পরেন সবসময় দেখি, যে এই জন্য ভাবলাম যে একটা ক্যাপ দিই। তো যাই হোক, ওকে ধন্যবাদ। আর এই যে আমরা এরকম ভিউ দেখতেছি, ঘুম থেকে অসাধারণ উঠেই। ঘুম থেকে ওঠার পর, মানে আর- ওদিকে মিজোরামের হ্যাঁ, মিজোরাম। আর এই যে আমাদের সব বেড দেখুন, এই যে আমাদের রিসর্ট ফদাং টাং। আর তুর্য ও হচ্ছে ব্লগিং স্টার্ট করছে, ওর জন্য শুভকামনা রইলো। সবাই দোয়া করবে। হ্যাঁ, ওর জন্য শুভকামনা, সবাই সাপোর্ট করবেন। আমরা নেক্সট আবার একসাথে ব্লগ করব। তো ভিউয়ার্স, আমরা এখন কংলাক পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিব। আমরা সবাই একত্রিত হয়েছি, এখন চাঁদের গাড়িতে করে কংলাক পাহাড়ে যাব। তো এখন আমরা মূলত যাচ্ছি কংলাক পাহাড়ে। আমরা এখন সূর্যাস্তটা দেখব কংলাক পাহাড় থেকে। এই জন্য আমরা এখন আমাদের রিসোর্টের সামনে থেকেই চাঁদের গাড়ি এসেছে, এটাতে করে আমরা এখন রওনা দিচ্ছি। ফাইনাল গোটা পেলা গোটা কয় জিনা পেলা গোটা কয় ভাই এটারে পেলা গোটা একটা খাই দেখি ডুইলে খায় না ডুইলাও খায় কংলাক পাহাড়ে ওঠার সময় এখানে দোকান পাবেন। এখানে কিন্তু বিভিন্ন রকম আইটেম আছে। এখানে যে ব্যাম্বো দিয়ে চা বানানো হয়, বিভিন্ন আইটেম আছে, আপনারা এখান থেকে খেতে পারবেন। কংলাক পাহাড় হলো সাজেকের সব থেকে উঁচু জায়গা, যেখানে আমরা এখন যাচ্ছি। ওখান থেকে আমাদের সূর্যাস্তটা অনেক সুন্দর দেখা যাবে। আর এই যে নিচে চাঁদের গাড়িগুলো এখানে রাখা হয়েছে, শেষ পয়েন্ট। আর পাশ দিয়ে আমরা পাহাড় বেয়ে উপর উঠে যাচ্ছি এখন। এখানে আসলে এরকম কলা সহ বিভিন্ন ফল পেয়ে যাবেন। আর ময়লা অবশ্যই নির্দিষ্ট স্থানে ফেলবেন। সেগুলো বাঁশ দিয়ে, এটা হচ্ছে ওয়াটার বোতল দেখুন, এটা হচ্ছে 100 না 100। এখানে কিন্তু সব বাঁশের তৈরি, এই যে দেখুন। আমরা এখন কংলাক পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় উঠে পড়েছি। এখান থেকে মূলত আমরা সূর্যাস্তটা দেখব। একবার দেখেন কংলাক পাহাড়ের সর্বোচ্চ উঁচু থেকে কি সুন্দর অসাধারণ ভিউ। আর ওদিকে কিন্তু সূর্যাস্ত হচ্ছে, আমরা ওদিক থেকে একটা সুন্দর ভিউ পাবো। এবং এখানে কিন্তু অনেক পর্যটক এসেছে, সবাই দাঁড়িয়ে আছে সূর্যাস্ত দেখার জন্য। তো আমরা এখন আছি হেলিপ্যাডের পাশে। আর হেলিপ্যাডের এখানে কিন্তু বিভিন্ন রকম স্ট্রিট ফুড খাবার আছে, এখান থেকে আপনারা যে কোনো খাবার খেতে পারবেন, বিভিন্ন রকম দোকান আছে। আর এই পাশে হলো হেলিপ্যাড। আসলে এখন সন্ধ্যা হয়ে গেছে, সূর্যাস্ত হয়ে গেছে, তাই হয়তো ক্লিয়ার দেখা যাচ্ছে না। সো এটা হচ্ছে সুন্দর ভিউ হেলিপ্যাডের। এই যে তুর্য, চারপাশে তুর্যর সাথে আমি আছি এমডি ফিজ, আমার ছোট ভাই। এবং অ্যাকচুয়ালি কি হয়েছে, পাহাড়ে সন্ধ্যা হয়ে গেলে কিন্তু ব্রাইটটা থাকে, বাট ক্যামেরায় কিন্তু একদম ডার্ক হয়ে যায়। আপনি সমুদ্রের পাড়ে যাবেন বা পাহাড়ে যাবেন, দেখবেন যে পুরো আলোকিত, কিন্তু অ্যাকচুয়ালি অন্য জায়গায় কিন্তু একদম অন্ধকার। দেখা যাচ্ছে?
তো তুর্য ও ব্লগিং স্টার্ট করছে, ওকে সবাই সাপোর্ট করবেন, ওকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। এবং এই বয়সেও যে ঘুরতেছে, ভ্রমণ পিপাসু, বাংলাদেশের বিভিন্ন টুরিস্ট স্পট তুলে ধরছে, এ কারণে অবশ্যই সাপোর্ট করা উচিত আমাদের। ওকে, দেখা হচ্ছে আমাদের নেক্সট কোনো ভিডিওতে। তো আমাদের রাতের খাবার চলে এসেছে, আর রাতের খাবার হলো বারবিকিউ, রুটি, সালাদ, সস সব কিছু মিলিয়ে, আর সাথে আছে মোজো। রইছে পথ চাই ওরে নীল দরিয়া আমায় দে রে দে সারিয়া ও